অ্যাকচুয়ালি আমি আরটিভির একটি ধারাবাহিক মানে সরি একটা একক নাটক করছিলাম। সিয়াম মির্ধা ভাইয়া আছে, তারপর আমাদের ডিরেক্টর সোহাগ ভাইয়া আছে। আমার তাদের সাথে ১ম কাজ করে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি সবারই হয়তোবা কখনো, কখনো থাকে না যে ক্যামেরার সামনে কাজ করব। সো আমার ব্যাপারটাও এরকমের যে মনে হয়েছে না ক্যামেরার সামনে আসি, দর্শকদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি। তো এভাবেই পথ চলা আরকি। আমার অ্যাকচুয়ালি মনে হইছে যে না মানুষ আমাকে জানবে। ইন এ গুড ওয়ে যেরকম আমার কিছু আমাদের অ্যাক্ট্রেস বা অ্যাক্টর আছে যাদেরকে দেখে মনে হইছে না এদের মতো হওয়া উচিত আমারও। কজ আমার মনে হয় যে মানুষ আমাকে জানুক, চিনুক। আমার মনে হয় যে আমি মানুষের সামনে রিপ্রেজেন্ট হতে চাই। সো এর জন্যই আমার মিডিয়াতে আসা বেসিক্যালি। অ্যাকচুয়ালি মিডিয়া নিয়ে মানুষের অনেক ধরনের থট থাকে। যেরকম নেগেটিভিটি বেশি আমি মনে করি। বাট যখন একটা মেয়ে এই নেগেটিভিটি গুলো ফেস করে যখন সামনে আরো বেশি আগাতে পারে, ওরা যখন ওদের সাকসেস লেভেলে পৌঁছে যায়, তখন অ্যাকচুয়ালি আমার মনে হয় না এই নেগেটিভিটিটা কাজ করে। সো আমার মনে হয় যে ওদের এগুলো ফেস করা উচিত। অবভিয়াসলি নেগেটিভিটি বা সব জিনিসই থাকবে। পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি থাকবে। তো আমার হচ্ছে আমি কোনটা চুজ করব। আমি কোন ওয়েটা চুজ করব। সো আমি ২ টাই আমাকে ফেস করতে হবে। বাট আমি এটা ফেস করার জন্য প্রস্তুত। আমি বলব যদি কেউ মিডিয়াতে কাজ করতে চায় তাকে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি নেগেটিভিটি, পজিটিভিটি ২ টাই আমি হ্যান্ডেল করতে পারবো। না হয় তার জন্য মিডিয়া না। এইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় পুরাই ফলস একটা জিনিস। আমাদের যে কোয়ার্টিস্ট বা আমাদের যারা সিনিয়র আছে এদের দেখবেন এরা কিন্তু এমনি হয়নি। কজ সুন্দর অনেক আছে বা এরকম অনেক মেন্টালিটির মেয়ে পাবেন। কিন্তু ব্যাপারটা হলো যে অবভিয়াসলি ট্যালেন্টের একটা ব্যাপার আছে। দর্শক কাকে চাচ্ছে? আপনি এই যে যারা হচ্ছে কাজ করতেছে রিসেন্টলি ট্রেন্ডে এদেরকে কিন্তু দর্শক চাচ্ছে। এখন ডিরেক্টর চাইলেই কিন্তু অন্য যাকে মানে মানুষ চাচ্ছে না ডিরেক্টর তাকে নিয়ে কখনো যেতে পারবে না। সো মানুষ যাকে চাবে আল্টিমেটলি তাদেরকেই শো করা হবে। সেখানে ডিরেক্টরের সাথে কার কি রিলেশন বা কিভাবে কি হ্যান্ডেল করতে হবে আমার মনে হয় না এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। সো দর্শক যেটা মনে করবে, দর্শক যাকে চাবে দর্শক সেটাই দেখতে পাবে। সো এখানে দর্শকের চাওয়াটা পাওয়াটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। অ্যাকচুয়ালি সুযোগটা আপনাকে তৈরি করে নিতে হবে। এখানে এমন না যে ইন এ ব্যাড ওয়ে, গুড ওয়েতে সুযোগ তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আপনার স্কিল, তারপরে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার অ্যাক্টিং স্কিল। আমি মনে করি স্কিল মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। হয়তোবা আমি অলওয়েজ মেইনটেইন করি মানুষ যখন এখান থেকে ধাম করে এখানে উঠে যান, ধাম করে নেমে যায়। আমার মনে হয় যারা স্টেপ বাই স্টেপ স্ট্রাগল করতে লং টাইম গিয়ে ওইভাবে করে উপরে ওঠে, ওদের নামার কোনো হচ্ছে পসিবিলিটি থাকে না। সো হয়তোবা ফার্স্ট ইয়ারে হবে না, দেন সেকেন্ড ইয়ারে হবে, দেন থার্ড ইয়ারে হবে। যেরকম এখন রিসেন্টলি সাকিব ভাইয়া। উনি কিন্তু মিডিয়াতে আজকে থেকে না। উনি কিন্তু ধাম করে এখানে উঠে না। উনি আস্তে উনি এখন যেখানে স্টেজে আসছে এখানে যাওয়ার জন্য ওনাকে অনেক স্ট্রাগল করতে হইছে। সো ধাম করে কেউ ওখানে উঠতে পারবে না। অনেক স্ট্রাগল করতে হবে। অ্যাকচুয়ালি আমার আমি মেইনলি সবথেকে বেশি মোটিভেট হই আফনান নিশু ভাইয়াদের টাইমটা থেকে। আমি আফনান নিশু ভাইয়ার অনেক বড় ফ্যান। তার অ্যাক্টিং স্কিল সো আমার খুব পছন্দ। মানে আমি ওই সময় নাটকগুলো খুব বেশি ফলো করতাম। এই জেনারেশনের তো সবারই দেখা হয় এরকম স্পেসিফিক কোনো চয়েস নাই। বাট ওই জেনারেশনে উনি একজন ছিল টপ। অ্যাকচুয়ালি রিসেন্টলি মেহজাবিন আপু হ্যাঁ। বাট উনি তো এখন রেগুলার না। সো উনাকে খুব মিস করি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নাটকের জন্য অবশ্যই তারা দেখে। আমাদের টিম যারা আছে এরা অনেক স্ট্রাগল করলো এই নাটকটা নিয়ে। অবশ্যই দেখে মতামত জানাবে কেমন কি হয়েছে। সবাই খুব ভালো পারফর্ম করেছে এখানে। সো আমাদের দিক থেকে আমরা অনেক বেশি দিচ্ছি আরকি, ট্রাই করছি। সো এরপরে দর্শকের উপরে। আপনারা দেখবেন, আপনাদের মতামত জানাবেন যে আসলে কেমন হয়েছে।